हाई बंधुरा आशा करी भालो आछेन। तो चैनले यदि प्रथमबार हन ताहले चैनलटिके सबस्क्राइब करबेन एबं भिडियोटा आज के मूलत अधिवर्ष बा लिपियार निये। तो अधिवर्ष काके बोलबो? जेई बछर 365 दिनेर परिवर्ते 366 दिनेर बछर हबे सेई बछरटाके आमरा बोलबो कि अधिवर्ष। तो ए तो जानलाम जे 365 दिन नय बछरटा हबे 366 दिन। केन हबे सेई क्यालकुलेशनই আমরা করব। দেখুন আমরা এখনই কি বললাম যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একবার ঘুরতে সময় নিচ্ছে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড। কিন্তু বাস্তবে আমরা এই যে 5 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড এইটাকে কিন্তু আমরা কনসিডার করি না বা ধরি না। তাহলে আমরা ধরে নিই যে 365 দিনের বছর, এইটে 5 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ডকে আমরা প্রায় 6 ঘন্টা সময় ধরতে পারি। এবার দেখুন আমি প্রথম বছর ছেড়ে দিলাম 6 ঘন্টা, দ্বিতীয় বছর ছেড়ে দিলাম 6 ঘন্টা, তৃতীয় বছর ছেড়ে দিলাম 6 ঘন্টা, চতুর্থ বছর যদি 6 ঘন্টা ছেড়ে দিই অ্যাকচুয়ালি আমরা একদিন ছেড়ে দিচ্ছি, পুরো বাদ দিয়ে দিচ্ছি। সেই কারণে আমরা কি করি প্রতি 4 বছর অন্তর, আমি দেখুন 4 বছর যদি 6 ঘন্টা করে বাড়ে তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি কত 24 ঘন্টা বা একদিন বলতে পারি, একদিন পাচ্ছি আমরা। এই একদিনটা আমরা কি করি কোনো মাসের প্রতি 4 বছর অন্তর যে ফেব্রুয়ারি মাসের 28 দিনের হয় আমি কি করি এই একদিনটাকে এখানে যোগ করে নিই, তাহলে 29শে ফেব্রুয়ারি হবে। তার মানে যেগুলো অধিবর্ষ সেই বছরের ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 দিনের পরিবর্তে 29 দিনের হবে, কারণ এখান থেকেই এসছে। তো তখন কি হবে 365 দিনের যে বছর ছিল তখন 4 বছর অন্তর একদিন বেড়ে যাবে, তাহলে বছর হবে কত 366 দিনের। এই বছরটাকে বলবো যেই বছর 365 দিনের পরিবর্তে 366 দিনের বছর হবে সেই বছরকে আমরা বলবো কি লিপ ইয়ার বা অধিবর্ষ। তো এই রকম আমি ক্যালকুলেশন করে পেলাম যে কোনটা বা কোন বছর কোথায় যোগ করা হচ্ছে। কিন্তু আমরা কি করে বুঝবো যে কোন বছরটা অধিবর্ষ কোন বছরটা অধিবর্ষ নয়? সেজন্য আমাকে কি করতে হয়, ধরুন আমি একটা সাল নিলাম, ধরুন 2020 নিলাম। এই 2020 সালটা অধিবর্ষ না অধিবর্ষ নয় জানবো কি করে? আমাকে কি করতে হবে, নর্মাল সালগুলোকে আমাকে 4 দ্বারা ভাগ করতে হয়। 20 তার মানে এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকলো না। যদি আমি 4 দ্বারা কোনো একটা সালকে ভাগ করব, যদি তার ভাগশেষ না থাকে তাহলে তাকে আমি বলে দিতে পারি কি অধিবর্ষ। যদি এইখানে কোনো 1 2 3 5 কিছু একটা থাকতো অর্থাৎ ভাগশেষ থাকতো তাহলে কিন্তু আমাকে সেটাকে নন লিপ ইয়ার বা অধিবর্ষ নয় হিসাবে ধরতে হতো। তাহলে সেক্ষেত্রে তার বছরটা হতো কত 365 দিনে। আবার এখানে মাথায় রাখতে হবে যদি শতাব্দী সাল হয়, শতাব্দী সাল বলতে কোনো বছরের শেষে ডবল শূন্য। শতাব্দী সালগুলোর ক্ষেত্রে আমাকে 4-এর পরিবর্তে কি করতে হবে 400 দ্বারা ভাগ করতে হবে। 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তাহলে তাকে আমি বলবো কি অধিবর্ষ, আর যদি ভাগশেষ থেকে যায় কিছু একটা মান থেকে যায় তাকে আমাকে বলতে হবে যে অধিবর্ষ ইয়ার নয়। তো এইভাবে কিন্তু আমরা কোনো বছর অধিবর্ষকে অধিবর্ষ নয় এটা আমরা বুঝতে পারি, জানতে পারি। আর এইভাবেই কিন্তু এই অধিবর্ষটা ক্যালকুলেশন করা হয়। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি পেরে থাকেন তাহলে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।